পুরো পৃথিবীর সৌন্দর্য হার মানবে নবীর সৌন্দর্যের সামনে, ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ পড়ো সবাই। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। পড়েন সবাই। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। ঠিক কিনা বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীর চেহারা হচ্ছে চাঁদের চাইতে বেশি সুন্দর। পুরো বিশ্বের সমস্ত সৌন্দর্য এক করলে নবীর এক চুল পরিমাণ সৌন্দর্য সমান হবে না, ঠিক কিনা? নবী টেনশন করবেন না, সমস্ত অপপ্রচারকে আমরা পক্ষের প্রচার বানাই দেবো, নো টেনশন। এটাই শেষ ব্যাখ্যা বলে শেষের দিকে যাচ্ছি। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে হাউজে কাউসার হচ্ছে একটা স্টেজে কয় আপনার কন্যা। হাউজে কাউসার একটা কি? ও নবী, পানির মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না। যেই দিন কিয়ামত কায়েম হবে, সূর্যের 12টা মুখ, সূর্য পুরো জমিনে ছাড়বে, পুরো জমিনটা তামা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীর মুখে হাসি দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ আয়াতের ব্যাখ্যা করছি, একদম 5 মিনিটের মধ্যে শেষ করব। এখন যে পরিবেশ, শেষ ভালো যার, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, এমন ভাবে এটা প্রমাণ করবে কুষ্টিয়ার আমরা যুবক ভাইরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এরা লিল্লাহি তাকবীর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, এই যে বাবু, এই যে বাবুটাকে দাঁড় করাও তো, এই বাবুটাকে, এই যে কে দাঁড়াও তো সোনামণি, তুমি একটু এমনি দাঁড়াও, এমনি দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, এই যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ও বাচ্চা ভয় পাচ্ছে। তোমার নাম কি জানো? সাদ্দাম হোসেন সাদেম। ওদিকে তাকাও। এর বয়স কত হবে গো? না 10 না, 7-8 বছর মনে হবে। 7-8 বছর। আচ্ছা, আমি ব্যাখ্যার জন্য ওকে দাঁড়া করেছি, ব্যাখ্যাটা দেওয়ার জন্য, তাফসীর করার জন্য। ওর বয়স 7-8। ওকে আমি ডাকলাম, শোনো এদিকে আসো। এসে বললাম কি, মনে করেন যে এই বোতলে পানি নাই, বললাম তুমি একটু পানি নিয়ে আসো তো। ঠিক আছে হুজুর, দেন নিয়ে আসছি। এমনি নর্মাল, দেন নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা কোয়ালিটি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে ওকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চিপস দিলাম, 500 টাকা দিলাম, সব দিয়ে ওর হাত ভরা, যাও পানি নিয়ে আসো। ওই এমন দৌড় দিয়ে পানি আনতো, লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো। কেন টের পাবে না? খুশি। হুজুর আমাকে গিফট দিয়েছে, আমি খুশি। তো আল্লাহ বলছেন যে, আচ্ছা মেসেজ কি পেলেন? কারোর থেকে কিছু কাজ করাইতে হলে আগে তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আল্লাহ বলছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার। নবীর মুখে কি কান্না না হাসি? তার মানে নবী কি নারাজ না খুশি? নবী যেহেতু খুশি, আল্লাহ বলছে এই তো নবী আমার খুশি পেয়ে গেছে, আমি 2টা কাজ দিয়ে দিই। আল্লাহ বলে নবী, 1 নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য, সব করবেন এক সত্তার জন্য। তিনি কে? আমাদের কিছু নেতা ছিল, আমরা দেখেছি নেতা সাহেবরা নামাজ পড়তেন আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আপনারা সবাই? একটা কথা মনে পড়ে গেল তাফসীরের শেষ মুহূর্তে, যদি পারমিশন দেন বলবো, না এখন দোয়ার দিকে যাব না? ডানে আওয়াজ বামে নাই, বলা যাবে কি যাবে না? উনি বললেন একটা জায়গায় উনি ওয়াজ করতে গেছেন, রাত বাজে 12টা। ওই নেতা সাহেব তো আগে খুব ভাব নিত, হঠাৎ করে আমার নেতার আগমন,
শুভেচ্ছার স্বাগতম, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া এক ওয়াক্ত। কথা ঠিক আছে কিনা বলেন? তো নেতা সাহেব এসে, এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক, ওকে, নেতা সাহেব এসে আমাকে মাইক দেন, আমার ব্যস্ততা আছে, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, মাইক দেন। মাইক দিয়েছে, সালাম কালাম কিছু নাই, আর এসে নামাজ 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 নামাজ। প্রিয় ভাইরা আমার, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। হুজুর বলছে, ইয়ার ইয়ে কौन है, कहाँ से आया है? এত ভালো নেতা আমি তো আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, গাড়িতে উঠবে। নেতার কিছু চামচা থাকে না গো, বোঝে নাই গো, চামচা থাকে না ভাই? তো কথা কষ্ট না কিসের জন্য ভাই, চামচা থাকে না? তো এক চামচাকে ধরছে, এদিকে তুই এদিকে। তো ওই বলছে, তোর কান এদিকে নিয়ে আয়। বলছে, কিরে, তোর নেতা তো অনেক নামাজি রে, কমপক্ষে তো 70-80 তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, তাই না? তো রাজশাহীর ভাষা বা অধিকার ভাষা, রাগ করবেন না, ওই নেতা সাহেবের চামচা হুজুর কানে বলছে, হুজুর রাগ করবেন না, একসঙ্গে 5 দিন ধরে একই সাথে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে জাস্ট ভোট পাওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে যায় অজু ছাড়া। আল্লাহ বলছেন, এই নামাজ সারা জীবন পড়লো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, ঠিক কিনা বলে? পারফর্ম দ্য সালাহ and sacrifice to your Lord alone. নামাজ কোরবানি কারোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, হবে এক সত্তার জন্য। তিনি কে? 3 নাম্বার কথা বলে শেষ করছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি থাকা অবস্থাতে আমাদের পার্লামেন্টে, সংসদে আইন পাস হবে, এই দেশের মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আইনকে কায়েম করতে হবে। যুবক কারা এক মুদ্রা হাত লাগা দেখা দাও। আমার সঙ্গে সবাই নারায়ে তাকবীর। এই আইনটা পাস হোক, আমরা সবাই চাই কি চাই না? যদি এই আইন পাস না হয়, আবার একটা স্বপ্ন চত্বর কায়েম হবে, আবার আমরা শহীদের প্রস্তুত। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। টুপিটা হাতে নিচ্ছি, এখনো শেষ হয় নাই, আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিটে বলছি। বলেন তো আজকে কোন সূরার তাফসীর পেশ করেছি? সবাই বলেন এবার, সবাই নাম কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? এই সূরা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? এটা কত নাম্বার পারায় আছে? বলেছিলাম যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে 5টা বিষয় জানতে হয়। 1 হচ্ছে সঠিক উচ্চারণ, 2 হচ্ছে তরজমা, 3 কেন এবং কখন নাজিল হয়েছে, 4 হচ্ছে ব্যাখ্যা, 5 হচ্ছে শিক্ষা। প্রথম তেলাওয়াত করবেন, দ্বিতীয় তরজমা বলবেন, 3 নাম্বার কখন নাজিল হয়েছে। একদম ছোট্ট কথা, নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? ওই সময় এই সূরা কাউসারটা নাজিল হয়েছে প্রেক্ষাপট। 3 নাম্বার শেষ কিন্তু একেবারে। 4 নাম্বার আসেন ব্যাখ্যা। বলেছিলাম যে হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবী কেন হাসলেন? ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা? আরে ভাই একটু জোরে শুনতে চাই, বলুন সবাই কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, নবী 4 জন পুত্র সন্তান উঠিয়েছি, আমি মানলাম যে আমি উঠিয়েছি, বাট 4টার জন্য আপনি আফসোস করবেন না, এই 4টার বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান আপনাকে আবার দান করবে একজন, তিনি কে? 1 হাসির কারণ। 2 হচ্ছে নবী আপনার সন্তান বেঁচে থাকলে আপনার উম্মতরা নবী বানায় ফেলতে পারতো, ফিতনা তৈরি হতো। এই ফিতনাকে দমন করার জন্য আপনার সন্তানদেরকে ছোট্ট বয়সে, অল্প বয়সে তার কাছে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার, নবী আপনি হাসছেন কারণ হচ্ছে কাফেররা আপনার বিরুদ্ধে গালি গালাজ অপপ্রচার করে সয়লাভ করে ফেলছে, বাট নবী টেনশন নাই, যত গালি দিবে, যত অপপ্রচার করবে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানায় দিব, সুবহানাল্লাহ। আর 4 নাম্বার কি বলেছিলাম? যে হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না। আপনি কবে বুঝবেন? কিয়ামতের দিন যখন সূর্যের তাপ আসবে, এই জমিনটা তামা তামা হয়ে যাবে,
মানুষের পুরো ছাতিটা ফেটে যাবে তৃষ্ণার ঠেলায়, আর এই জিহ্বাটা কুত্তার মতো ঝুলবে, লালা বের হবে পানির জন্য। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে এক ফোঁটা পানি পান করে, সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ পড়ে। এই চারটা কারণে নবীজি হেসেছেন। এখন নবী যখন খুশি, আল্লাহ নবীকে খুশি হয়ে কয়টা কাজ দিলেন? আরে বুঝেছেন তো সবাই, বলেন কয় টাকা? আমি বলছি, আপনারা বলবেন। এক হচ্ছে নামাজ, আর এক হচ্ছে কোরবানি। এক হচ্ছে, বলেন, এক হচ্ছে, দুই হচ্ছে, আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কুরবানি গরুর সঙ্গে সেলফি তুলে উইথ মাই নিউ কাউ। আছে না এরকম বাটপারি? আছে না? আছে না? আরে কিছু লোক তো গরু কেনার আগেই সেলফি তুলে ফেসবুকে ডে মেরে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন, খবরদার নেতা সাহেব, কোরবানি মানুষের জন্য নয়, নামাজ মানুষের জন্য নয়, নামাজ এবং কোরবানি হবে এক সত্তার জন্য। ঠিক? আর শেষ কথা, আমাকে গালি দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, বউকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে নিয়ে একটা টু পরিমাণ শব্দ করলে জীবন যাবে, শহীদ হব, রক্ত দিব, নবীর শানে বেয়াদবি চুল পরিমাণ বরদাস্ত করব না। ঠিক কিনা বলে? এই কথাগুলো কার মাথায় আছে প্রশ্ন করলে উত্তর দিতে পারবা? দাঁড়িয়ে যাও। পারবে? একজন না একজন পারবে। একজন পাওয়া গেছে, দুইজন, তিনজন, চারজন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি পারবেন তো ইনশাআল্লাহ? দাড়িওয়ালা ভাই আসেন, দাড়িওয়ালা ভাই, আল্লাহ ভরসা, দেখা যাক পারে কিনা। সবাই একটা বলেন মারহাবা। শোনেন, আপনারা যা করেছেন, মাইক খারাপ ছিল, সবকিছু উপরে উঠে আসেন। সবকিছু মিলে প্রমাণ হয়ে গেছে, এখন যারা বসে আছে তারা আমি আসিফের এই ফেস দেখার জন্য আসে নাই, তারা আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বিয়ে না করতে চাইলে তোর সঙ্গে কথা একটাই, যে আমার দাড়ি দেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। কুষ্টিয়ার ভাই, এবার বলেন তো, আমার প্রিয় নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর কেই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়ে সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। ও নবীকে তো আমরা কেউ আবার সচক্ষে দেখি নাই। বাতাস লাগবে না, একটু থামেন, কিছুক্ষণ থামেন। নবীকে তো আমরা কেউ দেখেছি সচক্ষে কোনোদিনও? দেখি নাই। বাট আমরা যা শুনেছি, নবীর চেহারা চাঁদের চেয়ে সুন্দর, বিশ্বাস হয়? আরে ভাই, ঈমানের কথা, বিশ্বাস কি হয়? নবীর মতো সুন্দর আর কেউ যে হতে পারে না, কোন নবী যে হতে পারে না। পুরো পৃথিবীর সৌন্দর্য একদিকে, নবীর সৌন্দর্য আর একদিকে।